আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের আজকের আয়োজনে আমি আপনাদের দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি চিকেন টিক্কা মশলা। নরম জুসি এবং মশলায় মাখানো চিকেন টিক্কা, তার সঙ্গে ঘন মাখনের মতো ক্রিমি গ্রেভি আর দারুণ সুগন্ধি মশলার অসাধারণ ফ্লেভার। এই রেসিপিটা সত্যিই মুখে লেগে থাকার মতো। খুব সহজ কিছু উপকরণ আর সঠিক পদ্ধতি অনুসরণ করলেই আপনি বাড়িতে তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ক্রিমি চিকেন টিক্কা মশলা। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে ফেটানো দই অ্যাড করে দিব। আমি এখানে টক দই ব্যবহার করেছি। এরপরে কিছু মশলা নিয়ে নেব। এখানে হলুদ গুঁড়া, চিকেন মশলা, বিট লবণ, সাদা লবণ, গোলমরিচ গুঁড়া, ধনিয়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর গরম মশলা। এগুলোকে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিব। এরপরে অ্যাড করব লেবুর রস। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব চিকেনটা। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এবার একটা কড়াইতে তেল গরম করে একটা একটা করে সব চিকেনগুলো অ্যাড করে দিব। সব চিকেনগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব উল্টে পাল্টে। একদম কালার চেঞ্জ হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব। দেখুন সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে 1 চামচ পরিমাণ তেল দিয়ে একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি টমেটো, 2টো শুকনো লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 8 থেকে 10টা রসুন কুচি আর দিয়ে দিব 8 থেকে 10টা কাজু। এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। 2 মিনিট মতো এটাকে ফ্রাই করে আমি এটাকে ঢেলে নেব একটা পাত্রে। সামান্য ঠান্ডা করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিব। যে তেলটা আমার বেঁচে ছিল চিকেন ফ্রাই করে, ওটাই আমি কড়ার মধ্যে অ্যাড করে দিব। দিয়ে কিছু খাড়া মশলা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিব। এগুলোকে সামান্য একটু ফ্রাই করে নিতে হবে। একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালোভাবে গোল্ডেন করে ফ্রাই করে নিব। খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আর একটু ফ্রাই করে নিব। এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম ওই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিব। দিয়ে খুব সুন্দর করে এটাকে ভুনে নিব। মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, চিকেন মশলা ও ধনিয়া গুঁড়া নিয়েছি। এগুলোকে আমি অ্যাড করে দিব। দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। মশলার মধ্যে থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিব, যে চিকেনটা আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম। দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিব 1 থেকে 2 মিনিট মতো। এর মধ্যে এবার আমি 1 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিব উগাল আসা পর্যন্ত। একটু উগাল এসে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। লবণটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কুক করে নিব। 5 মিনিট হয়ে গেছে। আপনারাই দেখুন কতটা গ্রেভি হয়ে এসেছে মশলাটা। এবার আমি এর মধ্যে কিছু কস্তুরি মেথি আর ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট মতো এটাকে আর একটু কুক করে নিব। 2 মিনিট মতো হয়ে গেছে। চিকেনের মধ্যে থেকে এরকম তেল ছেড়ে দিলে অ্যান্ড মশলাটা এরকম গ্রেভি হয়ে আসলে আমি গ্যাসটা অফ করে দিব। আপনারাই দেখুন চিকেনের গ্রেভিটা। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এবার এর মধ্যে সামান্য ধনিয়া পাতা ও একটু ক্রিম অ্যাড করে দিব। দিলেই আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা মশলা রেডি। এটা বানানো কতটাই ইজি সেটাই আমি আপনাদের দেখিয়েছি। সব ধাপগুলো আপনারা ফলো করলে বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। কালারটা দেখে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ। নরম নরম আর ঘন মশলার সুগন্ধি স্বাদ। এটা আপনারা নান, রুটি কিংবা রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি ক্রিমি চিকেন টিক্কা মশলা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে
সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন সুন্দর, সহজ এবং নতুন রেসিপির সঙ্গে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে।